আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো নতুন সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে মুখিয়ে আছে। সাক্ষাৎকারে নিজের সামরিক প্রস্তুতি নিয়ে দামভক্তি করে ট্রাম্প বলেন, মার্কিন অস্ত্রাগার এখন কানায় কানায় পূর্ণ, প্রচুর পরিমাণে গোলা বারুদ সহ প্রয়োজনীয় সব যুদ্ধের সরঞ্জাম মজুত করা হয়েছে এবং তার নির্দেশ পাওয়ামাত্র ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরু করতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত। ট্রাম্প আরও মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র যেমন এই বিরতির সুযোগে নিজেদের শক্তি বাড়িয়েছে, ইরানও হয়তো সামান্য কিছু প্রস্তুতি নিয়েছে, তবে মার্কিন শক্তির সামনে তার নগণ্য। মূলত কোনো বড় ধরনের চুক্তিতে ইরান রাজি না হলে ডোনাল্ড ট্রাম্প যে আবারও সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি সেই ইঙ্গিতই স্পষ্ট করেছেন। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইরান এখনও তাদের প্রতিনিধি দলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ দুই পক্ষের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। মন্ত্রী তার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময়ে ভোর 4:50 এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে সেজন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ইউ দেশগুলো এখন থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। লুক্সেমবার্গে অনুষ্ঠিত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সমুদ্র পথে চলাচলে বিঘ্ন ঘটানো ব্যক্তিদের এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। নিষেধাজ্ঞা বৃদ্ধির পাশাপাশি কাজা কালাস মধ্যপ্রাচ্যে ইউ এর নৌ মিশন আরও শক্তিশালী করার জন্য পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আহ্বান জানিয়েছেন। বর্তমানে এই নৌ মিশন লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করছে। হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তার কথা বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন তাদের সামরিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত ইরানকে আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম মেনে চলতে বাধ্য করাই ইউ এর এই পদক্ষেপের মূল লক্ষ্য। অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ মার্কিনীদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স এবং ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে। শেষ হওয়া 6 দিনব্যাপী জরিপ উঠে এসেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন 36% নেমে এসেছে, যেখানে 62% মার্কিনী তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। 2025 সালের 20 জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি মার্কিনী মনে করেন, গত 1 বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় 46% রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। অন্যদিকে মাত্র 26% সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরানের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে 60% মার্কিনের ইতিবাচক ধারণা, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে মাত্র 36%। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার উপর মানুষের আস্থা মাত্র 26% ঠেকেছে। জরিপে দেখা যায়, মাত্র
25% মার্কিনী বিশ্বাস করেন যে ইরানের ওপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তাতে সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে। মাত্র 16% নাগরিক ন্যাটো ত্যাগের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিকভাবে খ্যাপাটে আচরণ, মিত্র দেশ ডেনমার্কের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি এবং স্পর্শকাতর ইস্যুতে অসংলগ্ন মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব এবং স্থিতিশীলতা নিয়ে খোদ নিজ দেশের জনগণের মধ্যেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টসে আপনার মতামত জানান।